বন্ধুরা, একজন লেখক আপনার সফল ব্যক্তিদের উপরে তিনি জীবন নিয়ে পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করার পরে তিনি সকলদের একটা কমন বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলেন, কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলেন। আর সেই কমন বৈশিষ্ট্যগুলো তিনি আবার তুলে ধরেছেন, আমাদের মাঝে তুলে ধরেছেন। আর এই কমন বৈশিষ্ট্যগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি নিজেও কিন্তু সফল হয়ে যাবেন। হ্যাঁ, সে কমন বৈশিষ্ট্য তিনি একটা শব্দে আগে প্রথমে রূপান্তরিত করেছেন, সেটা হলো আপনার হলো স্যাবার্স। হ্যাঁ, এই স্যাবার্স তিনি একটা শব্দতে রূপান্তরিত করতে পেরেছেন। স্যাবার্স এই স্যাবার্স নিয়ে এখন আমি কথা বলবো, আর তিনি কিভাবে এই জিনিসটাকে বুঝিয়েছেন। তিনি বলেছেন যে তারা প্রত্যেকে প্রথমে হলো সকালে প্রাত্যহিক, মানে সকালে আপনার ঘুম থেকে উঠতো, খুব ভোরে ঘুম থেকে উঠতো, খুব ভোরে তারা জীবন শুরু করতো। যারা সফল হয়েছিল তারা প্রত্যেকে তাদের জীবনটা ভোরে শুরু করেছিল। তারা কখনোই রাতের পাখি ছিল না, তারা ছিল সকালের পাখি। আপনাকে ভোরের পাখি হতে হবে, আপনাকে কখনোই রাতের পাখি হওয়া যাবে না। আপনি যত রাতের পাখি হবেন তত আপনি জীবন থেকে দূরে ছিটকে পড়ে যাবেন। আপনাকে হতে হবে ভোরের পাখি। হ্যাঁ, আর যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো তিনি স্যাবার্স এই 6টা শব্দ তিনি একত্রে করে এই 6টা শব্দের তিনি মিনিং করেছেন। তিনি প্রথমে দেখিয়েছেন যে এস এস স্যাবার্স প্রথম আসলে এস এস তে কি বুঝিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে সাইলেন্স। আপনাকে সকালবেলা উঠে কিছু নীরব থাকতে হবে, আপনাকে সাইলেন্ট থাকতে হবে, আপনাকে সুন্দর করে আপনাকে সাইলেন্ট থাকতে হবে, নীরব থাকতে হবে। আপনি এই জন্য প্রথমে প্রিয়ার নামাজ পড়তে পারেন, যে বিভিন্ন ধর্মের যারা যে ধর্মের লোক তারা সেটা করতে পারেন। হ্যাঁ, আমরা মুসলমান হিসেবে আমরা প্রথমে নামাজ পড়তে পারি, একটু নীরবতা থাকতে পারি, ধ্যান করতে পারি, বিভিন্ন ভাবে আমরা কিন্তু সাইলেন্ট থাকতে পারি। হ্যাঁ, আপনি নীরব যত থাকবেন তত আপনার ভিতরে শক্তি সঞ্চার হবে। তারপরে এস এর পরে কি, এস এ এতে উনি বুঝিয়েছেন যে হলো অ্যাফার্মেশন। আপনার ভিতরে প্রচুর অ্যাফার্মেশন লাগবে, মানে আপনাকে নিজেই নিজে তথ্য দিতে হবে, নিজেই নিজের সাথে কথা বলতে হবে, যাকে বলা হয় সেলফ টক। আপনাকে সেলফ টক আপনার থাকতে হবে। সেলফ টক দিয়ে কিন্তু আপনি আপনার সাথে হিসাবটা মিলিয়ে ফেলতে পারবেন। আপনি কি চান কি চান না, কোথায় যেতে চান কোথায় যেতে চান না, আপনার ড্রিম কি, আপনার গোল কি, এগুলো কিন্তু নিজের সাথে নিজে কথা বলে আপনাকে সেটা বের করে ফেলতে বলবে। মানে আপনার হলো অ্যাফার্মেশন দিতে হবে আপনার ভিতরে। এস এ এই দুটার মিনিং হলো। তারপর হলো ভি, ভি টু হলো ভিজুয়ালাইজেশন। আপনি যেটা চান সেটা আপনার চোখের সামনে আনতে হবে, আপনাকে একদম ভিজুয়ালাইজেশন সেটাকে দেখতে হবে, একদম কখনো সেটাকে ফ্যাকাশে দেখা যাবে না। আপনি যেটা চান মনে করবেন যে সেটার মালিক আপনি হয়ে গেছেন। ভিজুয়ালাইজেশন আপনাকে সেটা দেখতে হবে। হ্যাঁ, আপনাকে একদম পুরো ভিজুয়ালাইজেশন আপনার জীবনে দেখতে হবে, আপনি যেটা চান। হ্যাঁ, তিনটা গেল, এস এ ভি। তারপরে হলো কি, ই, ইতে কি এক্সারসাইজ। সকালবেলা উঠে আপনাকে এক্সারসাইজ করতে হবে, জিম করতে হবে, আপনার শরীরের জন্য কিছু ব্যায়াম করতে হবে। হ্যাঁ, আমরা যারা মুসলমান আছে তারা কিন্তু সকালে নামাজ পড়ে এর মাধ্যমে কিন্তু